সম্প্রতি ভারতে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তারপর থেকে পুরো ভারত জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার করার অভিযোগ তুলেছে মমতা। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার বানিয়েছে নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য। অন্যদিকে বঙ্গ বিজেপি মনে করেন পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার বানিয়েছেন মমতা। তবে বিজেপির এই অভিযোগের কোনো সত্যতা নেই। তবে মমতার কাছে প্রমাণ আছে বিজেপি সরকার একই এপিক নাম্বারে কয়েকজনকে ভোটার বানিয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে যে ভারতে ভুয়া ভোটার তালিকায় যারা নাম উঠিয়েছে তারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মুক্তিকামী জনতার অভিযোগ, বাংলাদেশের স্বৈরা শাসকের দোসররা বিগত 15 বছর ধরে মোদির হয়ে ভারতে কাজ করছে। মোদি তার নিজের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশে থেকে যাওয়া সন্ত্রাসীদের ভারতে ভুয়া ভোটার বানিয়ে মোদি দীর্ঘদিন ক্ষমতায় ধরে রেখেছে। ভারতের পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মমতাকে হারাতেই ভোটার তালিকা নিয়ে রাজনীতি করছে নরেন্দ্র মোদী সরকার। সন্ত্রাসী ভোটারদের কারণে বিপদে পড়তে পারে আগামীর বাংলাদেশ। কারণ এই সন্ত্রাসীরা বিগত 16 বছর ধরে বাংলাদেশে নির্যাতন, গুম খুম চালিয়েছে। এমনকি গণহত্যাকারী এরা ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। এরা এখনও ভারতে নিরাপদে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই বাঙালির জাতীয় স্বার্থে মমতাতে আস্থা ফিরছে ভারতীয় বাঙালিদের। বাঙালি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।